নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে দেখো আমি শোলা কচু নিয়েছি। শোলা কচুগুলো আমি চোকলা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি একটা ঝাঁঝরি নেব, মানে এরকম একটা ছোটো থেকে তোমাদের হাতের সামনে যেটা থাকবে তোমরা সেটাই নেবে। অনেক সময় বড়ও থাকে ছোটো থাকে, তা আমি এটা দিয়ে এইভাবে দেখো কুচিয়ে নেবো। তোমরা চাইলে ছোটো ছোটো করে টুকরা করে মিক্সির জালে তোমরা বেটেও নিতে পারো। তো দেখো এইভাবে আমি সব শোলা কচুগুলো আমি এইভাবে ঝাঁঝিতে কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি 4-5 কোয়া মতন, সেটাও আমি ঝাঁঝিতে কুচিয়ে দেব। খুবই সামান্য উপকরণ, খুব একটা বেশি লাগবে না, কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে এটা। তারপরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো। একদম একটা সিম্পল রান্না। কড়াতে আমি তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটু কালি জিরা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে তারপরে একটুখানি ফোড়নটা হয়ে আসলে তারপরে যে শোলা কুচুটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, একটু ঝাল নুন মিষ্টি সমান থাকলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুবই সামান্য জল দিলাম। এবার আমি ঢেকে দেবো। আঁচটাকে একদম কমানো থাকবে, আঁচ বাড়ালে চলবে না। তা দেখো আমি 2 মিনিট পর আসলাম, একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। নিচটা দেখো কেমন লালচে টাইপের ভাজা হয়ে গেছে। আর এটা এখন এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে পুরো একটু লালচে টাইপের ভাজা করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দিলাম। এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।